বাবা, যা গরম পড়েছে, কোথাও একটু শান্তি মতো থাকা যাচ্ছে না। ঘরে গরম, গাছতলায় গরম, সব জায়গায় গরম। ঠিক বলেছো দিদি, সূর্যটা যেন ইচ্ছে মতো তাপ দিচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমরা বেশি দিন টিকতে পারবো না। হে বিধাতা, দয়া করে একটু বৃষ্টির দেখা দাও। বৃষ্টি না দিলে যে তোমার সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ বিধাতা, একটু দয়া করো। এই গরমে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। রোদ সরাসরি আমাদের শরীরে লাগলে বিপদ হতে পারে। ময়ূরী দিদি একদম ঠিক কথা বলেছে। চলো সবাই নিজেদের বাড়িতে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই বলে সব পাখিরা নিজেদের বাড়িতে চলে যায়। বনে প্রচন্ড গরমের কারণে পাখিরা কোথাও শান্তি পায় না। প্রচন্ড রোদের কারণে বনের মাঠ ঘাট সব নদী নালা শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে। বাপরে বাপ, কি রোদ্রে, প্রাণটা একটুর জন্য বেঁচে গিয়েছে। টিয়ে, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো তো। হে কি দিলে টিয়ে? আমি তো ঠান্ডা পানি চেয়েছি, তুমি গরম পানি দিলে কেন? গরম পানি দেইনি, গরমে পানি গরম হয়ে গিয়েছে, বুঝেছো? গরমের জ্বালায় একটু পানি খেয়েও শান্তি নেই। চেয়েছিলাম ঠান্ডা পানি খেয়ে কলিজাটা ঠান্ডা করতে, তা তো আর হলো না। উল্টো গরম পানি খেয়ে আরো গরম বেড়ে গেল। ধুর, কিছুই ভালো লাগে না। হে বিধাতা, এ কেমন দুর্ভোগ দিচ্ছ তুমি? দয়া করে রোদটা কমিয়ে একটু বৃষ্টি দাও। আমরা সবাই যে বড্ড অশান্তিতে আছি। টিয়ে গরম থেকে বাঁচার জন্য বিধাতার কাছে প্রার্থনা করতে থাকে। এভাবেই কদিন কেটে যায়। বনে রোদের তাপ আর গরম কমার পরিবর্তে আরো বাড়তে থাকে। একদিন, কালু, বড্ড ক্ষুধা লেগেছে, ঘরে কোনো খাবারও নেই। কি খাই বলো তো? একে তো অনেক গরম, তার উপর আবার পেটে খাবার নেই। এভাবে চলতে থাকলে তো আমরা বিলীন হয়ে যাব। তাই বলি কি, চলো বনের গভীর থেকে কিছু ফলমূল খুঁজে নিয়ে এসে খাই। কিন্তু কাকুলি, বাইরে যে অনেক রোদ, কিভাবে বনের গভীরে যাবে? রোদে বের হলে এমনিতে আমরা কালো, তার উপর আরো বেশি কালো হয়ে যাব। কালু, অত সব ভাবলে চলবে না। আমাদের পেটের ক্ষুধা নিবারণ করতে হবে। তুমি চিন্তা করো না, আমাদের কিচ্ছু হবে না। চলো তো চলো। এত করে যখন বলছো, তবে চলো। যেই বলা সেই কাজ। কালু কাকুলি পেটের ক্ষুধায় রোদ আর গরমকে উপেক্ষা করে বনের গভীরের দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যে কালু কাকুলি বনের গভীরে চলে আসে আর গাছে গাছে ফলমূল খুঁজতে থাকে। কাকুলি, আমি আর পারছি না, আমার বড্ড পিপাসা পেয়েছে। রোদের জন্য গাছে গাছে কোনো ফলও নেই। চলো না কাকুলি, চলে যাই। দাঁড়াও কালু, আর একটু খুঁজি। যদি কোনো ফল পাই তাহলে খুব ভালো হবে। এই বলে ওরা আবারও ফল খুঁজতে থাকে। কিছুক্ষণ পর গরমের কারণে কালু অসুস্থ হয়ে পড়ে। কাকুলি, আমার বড্ড পিপাসা লেগেছে, আমি মনে হয় গরমের জন্য মরে যাব। না না কালু, এভাবে বলো না, তোমার কিচ্ছু হবে না। কেন যে আমরা এখানে এলাম? এখানে না আসলে তোমার এসব কিছুই হতো না। হে বিধাতা, সাহায্য করো। পানি, পানি, পানি। এখানে আশেপাশে তো কোনো নদী নালা পুকুর কিচ্ছু দেখছি না। তোমাকে এবার আমি পানি এনে দিব কোথা থেকে? এই তো, এই তো পানি পেয়েছি। নাও কালু, পানি খেয়ে নাও। এখন একটু শান্তি পেলাম আর সুস্থ সুস্থ লাগছে। কাকুলি, তুমি এত তাড়াতাড়ি পানি পেলে কোথায়? আমি এখানেই পানি পেয়েছি, কিন্তু আরে কে 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 তুমি? এখানে কি করছো? আমি হলাম পরি। তোমাদের কান্না আর আর্তনাদ শুনে আমি এখানে এসেছি। পরি, তুমি পানি দিয়েছো খাওয়ার জন্য? হ্যাঁ, আমি দিয়েছি। তোমরা দুজনেই গরমে আর রোদে বনের গভীরে কেন এসেছো? তোমরা জানো না রোদে বাহিরে বের হতে নেই? আমরা জানি, কিন্তু আমাদের ঘরে, এমনকি যেখানে থাকি তার আশেপাশে কোথাও কোনো খাবার নেই। তাই আমরা এখানে খাবার খুঁজতে এসেছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এখানেও কোনো খাবার পাইনি। উল্টো আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে। আহারে, গরমে তোমাদের খুব সমস্যা হয়েছে তাই না? শুধু আমাদের নয়, গরমে বনের সব পাখিদের অনেক সমস্যা হয়েছে। গরমে আমরা পাখিরা ঠিক মতো খাবার, ঠান্ডা পানি কিচ্ছু পাচ্ছি না। পরি, তুমি কি আমাদেরকে এই গরমের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাহায্য করব। আমি এক্ষুনি ব্যবস্থা করছি।
এই বলে পরি জাদু করে গাছের ডালে একটা বড় ফুলের হাড়ি বাড়ি প্রকট করে। শোনো কাক, বনে যতদিন গরম থাকবে ততদিন তোমরা সব পাখি এই ফুলের হাড়ি বাড়িতে থাকবে। এই ফুলের হাড়ি বাড়িটা জাদুই বাড়ি। এই বাড়িটা তোমাদেরকে খাবার, ঠান্ডা পানি থেকে শুরু করে সবকিছুই দিবে, এমনকি বিপদ আপদ থেকেও রক্ষা করবে। তোমাদের গরমের মধ্যে আর খাবার খুঁজতে যেতে হবে না। পরি, আমাদেরকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই সাহায্যের কথা আমরা কোনোদিন ভুলবো না। হয়েছে কাক, এত প্রশংসা করতে হবে না। আমার দায়িত্ব হলো অন্যকে সাহায্য করা। আমি তোমাদের সাহায্য করেছি, এবার তোমাদের দায়িত্ব হলো বাকি পাখিদের ডেকে এনে ফুলের হাড়ি বাড়িতে আশ্রয় দেয়া। কি দিবে তো অন্যদেরকে আশ্রয়? হ্যাঁ হ্যাঁ পরি, অবশ্যই দিব। বেশ, এবার তবে আমি আসি, বিদায়। কাকুলি, পরিটা অনেক ভালো, কি সুন্দর একটা ফুলের হাড়ি বাড়ি দিল। চলো এবার গিয়ে বনের পাখিদের ডেকে নিয়ে আসি। দাঁড়াও কালু, কোনো পাখিকে ডেকে নিয়ে আসতে হবে না। এই ফুলের হাড়ি বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো। আজ থেকে ফুলের হাড়ি বাড়িটা আমাদের। তুমি আর আমি এই হাড়ি বাড়িতে অনেক সুখে থাকবো। কাকুলি, এমনটা হয় না। পরি সব পাখিদের জন্য এই ফুলের হাড়ি বাড়ি দিয়েছে। আমরা যদি পাখিদের আশ্রয় না দেই তাহলে পরি অনেক রাগ করবে। পরি জানবেই না যে আমরা কাউকে আশ্রয় দেইনি। তুমি অত ভেবো না তো, চলো হাড়ি বাড়িতে প্রবেশ করি। বাহ, ভেতরটা তো অনেক ঠান্ডা ঠান্ডা। বড্ড ক্ষুধা আর পিপাসা লেগেছে। এই হাড়ি, আমাদেরকে খাবার আর ঠান্ডা পানি দাও তো। কাকুলি এভাবে হুকুম করার সাথে সাথেই হাড়ি সুস্বাদু খাবার আর ঠান্ডা পানি প্রকট করে। কালু কাকুলি তৃপ্তি সহকারে খাবার খায়। কালু কাকুলি অন্য পাখিদের আশ্রয় না দিয়ে নিজেরা পরীর দেয়া ফুলের হাড়ি বাড়িতে থাকতে শুরু করে। এভাবে কয়েকদিন কেটে যায়। অন্যদিকে দিদিরা দাদারা, এবার মনে হচ্ছে কালু দাদার কাকুলি দিদির মতো আমাদেরকেও এই বন ছাড়তে হবে। বলিস কি টনি, কালু কাকুলি বন ছেড়েছে? হ্যাঁ দাদা, ওরা অনেকদিন থেকে বনে নেই। এই গরম আর সহ্য হচ্ছে না। মনে হয় এই বনে আর বৃষ্টি হবে না। চলো দাদারা, এই বন থেকে চলে যাই। টনি রে, এই বন থেকে চলে যেতে আর হবে না। আকাশে তাকিয়ে দেখ, আকাশ কত কালো করেছে। মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। আরে তাই তো, বিধাতা এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। ঠিকই বলেছিস রে, আমার তো অনেক খুশি খুশি লাগছে। খুশিতে নাচতে ইচ্ছে করছে। আর বৃষ্টি চেপে থামতে মেপে লেবুর পাতা গরম চা, চা বৃষ্টি তুই সরে যা। ময়ূরী খুশিতে গান গাইতে থাকে আর নাচতে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। আকাশ আরো কালো করে প্রচন্ড বেগে ঝড় শুরু হয়ে যায়। এটা কি হলো? আমরা তো ঝড় বৃষ্টির আশা করেছিলাম, আর বিধাতা কিনা ঝড় দিল। আমরা তো বাড়ি ঘর কেউ ঠিক করিনি। এবার কি হবে? ওই দেখো, ওই দেখো, টনির বাড়ি ভেঙে যাচ্ছে। হায় হায় রে, এটা কি হলো রে? এবার আমি থাকবো কোথায়? টনি কান্নায় ভেঙে পড়ে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। ঝড় কমার পরিবর্তে আরো বাড়তেই থাকে, আর একে একে সব পাখিদের বাড়িঘর ভেঙে পড়ে। অনেকক্ষণ পর ঝড় থেমে যায়। দাদারা দিদিরা, ঝড় থেমেছে। আমাদের কারোরই তো বাড়ি নেই। তাই বলি কি, চলো আমরা বনের গভীরে যাই। বনের গভীরে অনেক বড় বড় গাছ আছে, আর সেই বড় বড় গাছে বড় বড় কোঠর আছে। আমরা নতুন বাড়ি না বানানো পর্যন্ত ওই কোঠরেই থাকবো। টনি ঠিক কথাই বলেছে। চলো সবাই বনের গভীরে যাই। যেই কথা সেই কাজ। পাখিরা সবাই বনের গভীরের দিকে চলতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা সবাই বনের গভীরে চলে আসে, আর পরীর দেয়া সেই ফুলের হাড়ি বাড়িটা দেখতে পায়। দেখো দেখো, কি সুন্দর আর কত বড় একটা ফুলের হাড়ি বাড়ি। এই বাড়িতে আবার তো কালু কাকুলিকেও দেখা যাচ্ছে। চলো আমরা সবাই গিয়ে কালু কাকুলির কাছে আশ্রয় চাই। ওরা সবাই ফুলের হাড়ি বাড়ির সামনে চলে আসে। কালু কাকুলি, তোরা এখানে? জানিস, ঝড়ের কারণে আমাদের সকলের বাড়িঘর ভেঙে গিয়েছে। তোরা তোদের এই বাড়িতে আমাদেরকে আশ্রয় দিবি? না না, আমরা কাউকে আশ্রয় দিতে পারবো না। দিদি, দাও না একটু আশ্রয়। বললাম না আশ্রয় দিব না, যা দূরে যা। এই বলে কাকুলি পাখিদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আর ঠিক তখনই হাড়িটা কথা বলে ওঠে। লোভী দুষ্ট কাকুলি, এই হাড়ি পরি শুধুমাত্র তোদেরকে দেয়নি, বরং পাখিদেরকে দিয়েছে। আর তোরা পাখিদের আশ্রয় না দিয়ে উল্টো ওদের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিস। তারা তোদেরকে দেখাচ্ছে মজা। কাকুলি দেখো, হাড়ি কথা বলছে, আবার আমাদেরকে শাস্তি দিবে বলছে। এবার কি হবে? কিছুই হবে না। এই হাড়ি আমাদের কিছুই করতে পারবে না। হাড়ি শুনে রাখ, আমি এখানে কাউকে আশ্রয় দিব না।
এত বড় সাহস, আমার মুখে মুখে কথা বলছিস? লোভী, তোকে এক্ষুনি শাস্তি দিচ্ছি। এই বলে হাড়ি জাদু করে কালু কাকুলিকে দূরে ছুঁড়ে ফেলে আর বাকি পাখিদের সব খুলে বলে তাদেরকে আশ্রয় দেয়। অন্যদিকে কাকুলি, দেখলে আমাদের অবস্থা কেমন হলো? তুমি যদি লোভ না করতে তাহলে আমাদের এই অবস্থা হতো না। ঠিক বলেছো কালু, লোভ করা উচিত হয়নি। আমি আর কখনো লোভ করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।